বাতিল যদি অফেন্সিভ হয়, হামলা করতে আসে, তখন আর ধৈর্য ধরা যাবে না, তখন ধৈর্য ধরা হারাম। তখন শরীয়তের নিয়ম বাতিলের বিষ দাঁতকে ভেঙ্গে টুকরা করে দিতে হবে। ইসলাম কয়টা পদ্ধতি দিছে জোরে বলতে হবে। একটা হচ্ছে শিথিল পন্থা, আরেকটা হচ্ছে মধ্যপন্থা, আরেকটা হচ্ছে চরম পন্থা। কটা পন্থা? শিথিল পন্থা, তারপরে মধ্যপন্থা, তারপরে চরম পন্থা। আপনি বলতে পারেন হুজুর আপনার তৃতীয় কথাটা মানতে পারি না, ইসলামে তো চরম পন্থা নাই। অনেকে বলে না, জি না, এটা ভুল ওয়াজ শুনছেন। ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, কিন্তু চরম পন্থা আছে ক্ষেত্র বিশেষ। চরমপন্থা এক্সট্রিমিজম। কাফের মুশরিক যদি আগ্রাসী ভূমিকায় আসে, তাদের মোকাবেলায় তখন তসবিহ নিয়ে গেলে হবে? কলম খাতা কি লাগবে? শোর্ড অফ জাস্টিস। কাফের মুশরিক জালেম যদি ইসলামের স্বার্থে আঘাত করে, তাদের দমন করতে ইসলামের হুকুম হচ্ছে শোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি দিয়ে ফয়সালা করো। তাহলে যদি কেউ বলে ইসলামে চরমপন্থা নাই, সে ভুল বলছে। সে কৌশলে জিহাদ থেকে, বিপ্লব থেকে মানুষকে সরাতে চায়। ইসলাম তিনটা পন্থাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা। এখন কিছু কিছু স্কলার নামের স্ক্রু ড্রাইভার আছে দেশে। কি আছে শুনি? স্কলার, আসলে কি স্ক্রু ড্রাইভার। এরা মানুষকে বিপথে নেয়, ডেসপারেট করে। কিভাবে করে? কোরআন শরীফের একটা আয়াতের অপব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই আয়াতের ব্যাখ্যায় তারা বলেন, আল্লাহ বলেছেন আর এভাবেই উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত বানাইছি। না, এটা আল্লাহ বলেন নাই। এখানে উম্মাতাও ওয়াসাতার অর্থ মধ্যপন্থী, এটা সহি তাফসীর না। কোন তাফসীরে এটা আসে নাই, বরং এই অর্থটা হাদিসের খেলাফ যায়। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এই আয়াতের তাফসীর করতে যে মুফাসসিরগণ আবু সাঈদ খুদরি থেকে তিরমিজিতে বর্ণিত হাদিস এনেছেন তাফসীরের কিতাবে, তারা সবাই একমত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা মানে উম্মাতান খিয়ারা ওয়া আদলা। আল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি এভাবেই শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত বানায় দিয়েছি। আমরা মধ্যপন্থী না ন্যায়পন্থী, আমরা মধ্যপন্থী না, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ইসলাম তিনটা পন্থাই দিয়েছে, অতএব শুধু আমরা মধ্যপন্থী এটা বলার সুযোগ না। ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা, ক্ষেত্র বিশেষ মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ জোরে কতি হবি। আপনাদের দেশের মতো ভাষা হইছে নাকি? একটু একটু হইছে, কথা বলে না, কাছাকাছি। আমাকে শিখাতে হবে। এই কুষ্টিয়ার ভাষা, সাতক্ষীরার ভাষা, এগুলো মজাই লাগে শুনতে। আরেকটু মজা লাগে বরিশালের কথা শুনতে। আর সিলেটের ভাষা, চিটাঙ্গের ভাষা বুঝি না, মজা পাবো কি আর? প্রিয় ভাইরা, তাই কি ক্ষেত্র বিশেষ চরমপন্থা আছে না নাই শরীয়তে? আমি একটা উদাহরণ দিই ভাই, দিব। আপনি গেছেন চোখের ডাক্তারের কাছে। চোখ হচ্ছে সবচেয়ে সেনসিটিভ
অর্গান অফ হিউম্যান বডি। মানুষের দেহে সবচেয়ে কমজোর অঙ্গ কোনটা? ডাক্তার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়। কি পন্থায়? যেহেতু চোখ, কি পন্থায় করবে? কিছুদিন পর কান ব্যথা, গেছেন কানের ডাক্তারের কাছে। কার কাছে? কানের ডাক্তার মোটামুটি খোঁচাখুচি করবে মধ্যপন্থা। কিছুদিন পর গেছেন দাঁতের ডাক্তারের কাছে। দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেয়, দাঁত একটাও খুলতে পারবে? সে করবে চরম পন্থা। কি চরম পন্থা? দেখছেন না দাঁতের ডাক্তারের যে ইনজেকশন, এটা দেখলে আমিও এখনো ভয় পাই, এত বড়। তারপর ইনজেকশন দিয়া সারাশি একটা ঢুকায়া চরম পন্থায় দাঁত তুলে আনবে। তা চোখের ডাক্তার ট্রিটমেন্ট করলো শিথিল পন্থায়, কানের ডাক্তার মধ্যপন্থায়, আর দাঁতের ডাক্তার ওইটা কেউ বলবে যে দাঁতের ডাক্তার সন্ত্রাসী? চরম পন্থা তো সন্ত্রাসী বলবে? এই চরম পন্থাটা রুগীর স্বার্থে কিনা? আসেন এবার আর একটু বুঝাই। আপনারা দাবি দাওয়া নিয়ে মাঠে নামছেন, পুলিশ এসে ব্যারিকেড দিল। এটা পুলিশের শিথিল পন্থা। ব্যারিকেডের মানে ভাইরা তোমরা যত লাফালাফি করো ব্যারিকেডের অধিক থাকো, সমস্যা নাই, সারাদিন লাফাও। জনগণ ব্যারিকেডকে ভেঙে দিছে, পুলিশ চলে যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ শুরু করবে, ঠিক না? জনগণ সমানে সমান শুরু করছে, এবার চলে যাবে পুলিশ চরম পন্থায়, গুলি করবে। তো পুলিশ কয়টা পন্থায় কাজ করলো? প্রথম কি, তারপর তারপর এটারে কেউ সন্ত্রাস বলবে? কথা বলে না। 16 বছরের ফেসিবাদের দুঃশাসন থেকে দেশকে মুক্তি করতে ছাত্র জনতার চরম পন্থার দরকার হয়েছে কিনা? 16 বছর তো শুধু মার খাইছেন, কথা বলে না। আমি যতটুকু জানি বাংলাদেশের যে অঞ্চলগুলোতে বেশি নির্যাতন হয়েছে তার একটা সাতক্ষীরা। সত্য? সাতক্ষীরায় বেশি নির্যাতন হয়েছে। এখন 16 বছর আপনারা ছিলেন মধ্যপন্থায়, হরতাল করছেন, পিকেটিং করছেন, সমানে মার খাইছেন। ধৈর্য যখন হারিয়ে গেল, ছাত্র জনতা যখন 5ই আগস্ট সড়কে নামলো, লড়াইটা কিন্তু দুই দিক হয়েছে। একদিক গুলি চলছে, আরেকদিক ছাত্ররা যা পেয়েছে ইট পাটকেল জুতা তাই মারছে। পন্থাটা চরম ছিল কিনা? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চরম পন্থায় গেছে কিনা জনগণ? কথা বলে না। আন্দোলনটা ছিল ফেসিবাদের বিরুদ্ধে না? কথা বলেন না ভাই। ফেসিবাদের বিরুদ্ধে মানে গণতন্ত্র প্রতিষ্ঠা। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা বৈধ, শুধু ইসলামের স্বার্থ রক্ষায় চরম পন্থা সন্ত্রাস। এইরকম ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। সম্মানিত সুধী, মনে রাখবেন, দ্বীনের স্বার্থে চরম পন্থা বৈধ। চরম পন্থা আর সন্ত্রাস আর উগ্রপন্থা এক জিনিস না। আমি বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন মুজাহাদার ক্ষেত্রে 3টা পন্থা দিলেন। কয়টা? নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা, ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক নাস্তিক সংশয়বাদী ব্লগার যারা, তাদেরকে বুদ্ধিবৃত্তিক লড়াইতে পরাজিত করা, ওয়াকাম উজ জালিমিন, আর কাফেরদের মধ্যে যারা জালেম
অফেন্সিভ ভাবে মুসলমানের স্বার্থে আঘাত করতে চায়, তাদের বিষ দাঁতকে ভেঙ্গে দেওয়া। এটা হচ্ছে মুজাহাদার একটা ব্যাখ্যা। আমি বুঝাতে পারলাম? এবার আসেন দ্বিতীয় ব্যাখ্যা। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই। কিসের সাথে? যত হারাম কাজ, গুনার কাজ প্রত্যেকটাই করতে চায় নফস। বান্দা করে না কার ভয়তে? এটা মুজাহাদা। এটা কি? মানুষের নফস চায় হারাম কাজ করতে। কোরআন সুন্নাহর দৃষ্টিতে যা কিছু হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, গীবত, শিকায়ত, হিংসা, বিদ্বেষ, যা কিছু ইসলাম হারাম করে দিয়েছে ওই কাজগুলো করতে নফস চায়। আল্লাহর ভয়তে নফসের সঙ্গে লড়াই করে গুনার কাজ থেকে বেঁচে থাকা, সেটাও মুজাহাদার দ্বিতীয় অর্থ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন যা চাইলো তার থেকে নিজের রূহটাকে, আত্মাকে, নিজের সত্তাকে নিবৃত রাখলো, এই মুজাহাদায় যে উত্তীর্ণ হয়ে গেল, আল্লাহ বলেন হাসর নসরে হিসাব বিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। আল্লাহর ভয় ছাড়া নফসের সাথে লড়াই করা যায় না। কথা বুঝতেছেন? তা নফসের সাথে লড়াই করে গুনাহ থেকে বাঁচার নাম কি? মুজাহাদা। এই যে বুঝতেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝলেই তো আমার শ্রম সার্থক। একটা কথা মনে প্রাণে মেনে রাখবেন, ঈমান এনে কালেমা বিশ্বাস করে মুসলমান হওয়ার পরে আপনি আর স্বাধীন না। আল্লাহর হুকুমের বাউন্ডারিতে আপনি পরাধীন, ঠিক কিনা? আর যার ঈমান নাই, কাফের, মুশরিক, বেঈমান, তারা স্বাধীন। তারা যেমন খুশি তেমন সাজো। দেখেন না নারীবাদীরা কি করতেছে ঢাকায়? নিজেরাই স্লোগান দিচ্ছে, আমরা সব ব্যবসা বুঝে নিব হিস্সা। নাউজুবিল্লাহ বলবেন। ঈমান নাই তো যেমন খুশি তেমন সাজো। একটা ছেলে, সে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার হচ্ছে লিঙ্গ প্রতিস্থাপন, লিঙ্গ পরিবর্তন। আচ্ছা ভাই, অপারেশন করে না কাইটা লিঙ্গ পরিবর্তন হয়? কথা বলে না। ওরা মনে মনে লিঙ্গ পরিবর্তন করে, এই বদমাইশগুলো। ছেলে একটা, সে বলতেছে আমি তো ছেলে না, আমি মেয়ে। তারপর মেয়েদের মতো থ্রি পিস লাগায়, শাড়ি পরে। আসলে সে কি? আর বলতেছে কি? নারীবাদীরা সরকারকে দাবি করতেছে, যেহেতু সে বলছে মেয়ে, রাষ্ট্র তাকে মেয়ে বলে স্বীকৃতি দিতে হবে। আরে মিয়া, নাউজুবিল্লাহ কইবা না? নারীবাদীরা এটা বলতেছে 2 যোগ 2 কত? কথা বলেন। কেউ যদি বলে না, আমি বলবো 2 যোগ 2 3, ওটা পাগল ছাড়া কিছু। তা নারীবাদীরা বলতেছে, সে যেহেতু বলতেছে মেয়ে, ছেলে হইল, রাষ্ট্র তাকে কি বলবে? মেয়ে বলতে হবে। আর একটা মেয়ে বলতেছে আমি তো মেয়ে না, আমি ছেলে। সব ঠিক আছে, প্যান্ট শার্ট লাগায় বলতেছে আমি ছেলে। নারীবাদীরা ইউনুসকে বলতেছে, সরকারকে, যে রাষ্ট্র তাকে ছেলে বলে স্বীকৃতি দিতে, মেয়ে বলে স্বীকৃতি দিতে বাধ্য হবে। এই পাগলামি বাংলাদেশে হইতে দিবেন? কথা বলেন। আমাদের প্রফেসর ইউনুস তো বুড়া মানুষ, 86 বছর বয়স। এই মহিলাদের চিৎকার শুনে খানিকটা ভয় পাইছে। ভয় পাইয়া উনি আবার মোটামুটি মন্ত্রণালয়কে বলছে, দেখো দাবিগুলো মানা যায় কিনা। এখন এই বৃদ্ধ লোকটাকে আমাদের সাহস দিতে হবে না?
কথা বলে না। কিভাবে সাহস দিবেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথর ঘাটায় মুসলমানদেরকে গর্জন করে বলতে হবে কোরআন সুন্নাহ বিরোধী, সভ্যতা সংস্কৃতি বিরোধী, পশ্চিমাদের বদমাশি নারীবাদীদের কোনো দাবি বাংলাদেশে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। মানবেন? কি অবস্থা! 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছে সরকারকে। এর মধ্যে আরেকটা আছে ম্যারিটাল রেপ। ছি ছি ছি, এটা কি বুঝছেন? এটা হচ্ছে স্বামী যদি তার বিবাহিতা স্ত্রীকে জোর করে দৈহিক সম্পর্ক করে, এটা নাকি ধর্ষণ। বলবেন না? এখন ভাই, মহিলা যদি মামলা দেয় যে আমার স্বামী কালকে জোর করে আমার সাথে দৈহিক সম্পর্ক করছে, এখন মহিলা রাজি ছিল না রাজি ছিল না এটা প্রমাণ করবে কে? তাতে স্বামী স্ত্রী একান্ত মুহূর্তে সাক্ষী রাখতে হবে। কথা বল, সাক্ষী লাগবে কি না? তো দেশকে নারীবাদীরা কোথায় নিতে চায়? এর একমাত্র কারণ হচ্ছে ইমান নাই, ইসলামের জ্ঞান নাই। পশ্চিমাদের ট্যাবলেট খেয়ে নারীবাদীরা জ্ঞান হারায় ফেলছে। মনে রাখবেন, প্রত্যেক মুমিন হচ্ছে পরাধীন, কাফের মুশরিক স্বাধীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হচ্ছে বেহেশতের মতো। আমাদের জন্য কি এখানে আমাদের কোনো স্বাধীনতা? আর বেহেশতে আমরা স্বাধীনতা পাবো, কাফের যাবে জাহান্নামে। এই জন্য দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, কোনো স্বাধীনতা নাই। আর কাফেরের জন্য কি? বেহেশতের মতো। ঠিক না? খুব ভালো করে খেয়াল করেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশত। এর অর্থ এই না যে দুনিয়াতে মুমিন শুধু দুর্বল থাকবে, ভালো কিছু খাবে না, ভালো গাড়িতে চড়বে না, ভালো পোশাক পরবে না। এর মানে দুনিয়া আমাদের জেলখানা নাকি? কথা বলে না। হাদিস সাক্ষ্য দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন দামি পোশাক পরিধান করে আরবি তেজি ঘোড়াতে সোয়ার হয়ে কোথাও যাচ্ছেন। এক ইহুদি পণ্ডিত এসে হযরত হাসানের পথ আটকায় দিচ্ছে। বলেন, হাসান, আপনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি বুঝি নাই, আমারে বুঝায় দেন। ইমাম হাসান বললেন, কি? ইহুদি বলল, আপনার নানা যান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশত। বর্তমান দুনিয়ায় আপনার চেয়ে সেরা মুমিন কেউ নাই। আপনার পোশাক কত দামি, মাথায় কত সুন্দর পাগড়ি, দামি আরবি তেজি ঘোড়ায় আপনি বসছেন, আর আমি কাফের ইহুদি, আমার পোশাকটা জীর্ণ শীর্ণ, মাথায় কিছু নাই, পাটা খালি। তা আপনার জন্য না দুনিয়া বেহেশত হইল, আমার জন্য না জাহান্নাম হইল? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রে ইহুদি, আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার মতো শাহিদে মাগাল্লাহ তোমার দেন নাই। হাদিসের অর্থটা বুঝে নাও। আপনারাও কি বুঝতে চান নাকি? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। জেলখানাতে ডিভিশন থাকে। কি থাকে? এই যে এখন, আগে যারা মন্ত্রী এমপি ছিল এরা কিন্তু এখন জেলে আছে। কোথায়? উল্লেখযোগ্য সংখ্যক আছে কই? জেলে। বাকিগুলো আছে ভারতে, আসাম বা ত্রিপুরার জঙ্গলে আছে, এক জায়গায় অশান্তিতে আছে। মামু বাড়ি যে সুবিধা হয় নাই, টাকা পয়সা সব রেখে দিচ্ছে,
কারণ একটা কথা আছে ভাই, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, ঠিক কিনা? যেগুলো পালায় গেছে এগুলোর পরিচয় কি? মুসলমান তো কথা বলে না, পরিচয় দিচ্ছে কি? তো মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, ওখানে যেও তারা সুবিধায় নাই, টাকা পয়সা সব রেখে দিছে, নিরাপত্তা বেষ্টনীতে রাখছে, পৃথিবীর অন্য দেশে চলে যাবে সেই সুযোগও দিচ্ছে না, কারণ ওরা কামাই করতেছে। ভারতীয়রা কি করতেছে? কামাই করতেছে, টাকা নিচ্ছে, আর দেশে যা জমায়ে গেছে এগুলো পাচার করতেছে। যেগুলো ধরা পড়ছে এগুলো ডিভিশনে আছে না? তো যারা জেলখানায় ডিভিশন পায় তারা কিন্তু আপনার চেয়ে আনন্দে থাকে, থাকার খাট আছে, শোয়ার রুম আছে, টেলিভিশন দেখতে পায়, লাইব্রেরিতে বই পড়তে পারে, নিয়মিত পত্রিকা দেখে। জেলারকে যে ধরনের খাদ্যের হুকুম করে ওই রকম খাদ্য তাকে পৌঁছানো হয়, সব ঠিক আছে। কিন্তু কোন জেলখানায় থাকা ডিভিশন প্রাপ্ত আসামি যদি জেলারকে বলে, স্যার মাত্র 2টা ঘন্টার জন্য আমারে ছাড়েন, আমি একটু গুলিস্তান স্টেডিয়ামে খেলা চলতেছে বিপিএলটা দেখে আসি, সুযোগ হবে? কারণ তার সব আছে, স্বাধীনতা। আর যে লোকটা ভ্যান গাড়ি চালায় গুলিস্তানে, ওর যদি মন চায় খেলা দেখবে, ওরে কেউ আটকাবে? টিকিট কাটবে, খেলা দেখবে। তাই জেলখানায় যে আছে তার সুখ শান্তি থাকলো, স্বাধীনতা নাই। আর জেলখানার বাইরে যে আছে ও না খেয়ে থাকলো, ওর স্বাধীনতা আছে। হাদিসের অর্থ এটাই, দুনিয়াতে আমরা কেউ স্বাধীন নই, পরাধীন। আল্লাহ তাআলা যে হুদুদ, যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে যেতে আমরা পারি না। আল্লাহর গোলামির জিনজিরকে গর্দানে আমরা লাগাই এনেছি, আমরা পরাধীন। বেহেশতে গেলে আমরা অবস্বাধীন। আর কাফের মুশরিক বেঈমান দুনিয়ায় স্বাধীন, পরকালে হবে পরাধীন। প্রত্যেকটা হারাম কাজ চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক, আনন্দদায়ক। কিন্তু মুমিন আল্লাহর ভয়তে মদ পান করে না, জেনা করে না, চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম কাজ করে না। নফস চায়, সে চায় না। এই যে নফসের সাথে লড়াই করে দ্বীনের উপর টিকে থাকা, এটা মুজাহাদার দ্বিতীয় অর্থ। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে, সাধনা করবে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবে, গুনাহ থেকে বাঁচবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার কাছে পৌঁছার জন্য, তাদেরকে আমার কাছে পৌঁছার সবগুলো পথ দেখায় দিব। প্রায় 1 ঘন্টা চলে গেছে, মুজাহাদার ব্যাখ্যা নিচ্ছি, কথাগুলো মনে থাকবে। মুজাহাদার তৃতীয় ব্যাখ্যা, যার পরে আর কোনো ব্যাখ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। চূড়ান্ত ব্যাখ্যা, এরপরে আর কোনো ব্যাখ্যা বলবো? লিখতে হবে, খাতায় না, মনের পাতায় বলবো। আল্লামা ইমাম কুরতুবী মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা দিতে যে বলেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা, ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা ওয়া কামান আখাযাস সুন্নাতা ফাকাদ সালিমা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর আগে যে সুন্নত রেখে গিয়েছেন, সে সুন্নতের উদাহরণ হচ্ছে দুনিয়ায় আল্লাহর জান্নাতের মতো। কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে যেমন নিরাপদ হয়ে যায়, এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর হাবিবের রেখে যাওয়া সুন্নতকে দাঁত দিয়া, কামড় দিয়া ধরবে, সে ওই রকম জান্নাতীর মতো নিরাপদ হয়ে যাবে দুনিয়া। সুবহানাল্লাহ। সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। সুবহানাল্লাহ বলেন। সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা। অনেক সুফি সাধক আছে গোশত খায় না। একদম গোশত না খাওয়া কি সুন্নাত না সুন্নত বিরোধী কাজ?
আবার প্রতিদিন বেশি বেশি গোশত খাওয়াও সুন্নত বিরোধী কাজ। প্রতিদিন বেশি বেশি খাওয়া কি? এটাও বেদাত। এটাও কি? অনেকে দরবেশি করে গোশত খায় না, যে আমি 40 দিন গোশত খাই নাই। এটা মুজাহাদা না, এটা সুফিগিরি না, এটা সুন্নতের খেলাফ কাজ। কিয়ামত তক সুন্নত বিরোধী কাজ করে মুজাহাদা করে কেউ আল্লাহর ওলি হইতে পারবে না, শয়তানের ওলি হইতে পারবে। কি হইতে পারবে? আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। এখন অনেকে মুজাহাদা দেখাতে যে গোশত খায় না, অথচ গোশত খাওয়া কি বলো? হাদিস সাক্ষ্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহম। দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম খাদ্য হচ্ছে গোশত। আবার অন্য হাদিসে আছে, যে ঘরে খুব বেশি গোশত খাওয়া হয় ওই ঘরে আল্লাহর লানত আসে। তাহলে বোঝা যাচ্ছে একদম গোশত ছেড়ে দেওয়া সুন্নতের খেলাফ, আবার বেশি বেশি খাওয়াও সুন্নতের খেলাফ। একদম গোশত খাবেন না, শরীর শক্তিহীন হয়ে যাবে, তখন তো আপনি ফরজ নামাজে দাঁড়াতেও পারবেন না। আবার প্রতিদিন গোশত খাবেন, হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে, প্যারালাইজড হয়ে ঘুমায় থাকবেন, ওটা লানত না? কথা বলেন। যেই ঘরে একজন প্যারালাইজড রোগী আছে ওই ঘরে যে আল্লাহর লানত আছে সন্দেহ আছে? কথা বলেন না ভাই। প্যারালাইজড রোগী, এটার বোঝা খুব কঠিন, ঠিক না? তাহলে সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। আল্লাহ আপনার সুযোগ রাখছে, আপনি দামি জুব্বা পরবেন না, কাপড়টা ধুইবেন না 1 মাস, তালি দিয়া মানুষকে দেখাবেন আপনার পোশাক আশাক খুব নিম্নমানের, এটা সুন্নাত নয়। আল্লাহ যদি সাধ্য রাখেন দামি পোশাক পরাও সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। আর সাধ্য না থাকলে কম দামি পোশাক পরে আল্লাহ শুকরিয়া আদায় করা সুন্নাত। আমি একটা হাদিস শোনাচ্ছি, ইমাম বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে হাদিসটি নকল করেছেন। সাহাবী বর্ণনা করেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দিরহাম। সাহাবী বলেন, একদিন আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে তাশরিফ নিয়ে আসলেন। আমরা দেখলাম আল্লাহর হাবিবের নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে ওই জুব্বার দাম ছিল 4000 দিরহাম। কত? সুবহানাল্লাহ। ব্যাখ্যা কি? মাইকে না ইকো দিতে নিষেধ করছি, ইকো বন্ধ করো। এই বসেন, একটু পরই মুনাজাত। আমরা সবাই মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। একটু পরই মুনাজাত করছি। কথা শুনতেছেন ভাই? সম্মানিত সুধী, হাদিসের ব্যাখ্যা হচ্ছে 1500 বছর আগে কোন এক শাসক রাজা আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জুব্বাটা পাঠিয়েছিল। জুব্বাটার দাম ছিল 4000 দিরহাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নেয়ামত হিসেবে তা গ্রহণ করেছেন এবং ব্যবহার করেছেন। তার কারণ আল্লাহর হাবিবের উম্মতে অনেক রাজা বাদশা থাকবে, তারাও যেন সুন্নতের আমল থেকে বঞ্চিত না হয়। আবার যদি আপনার সাধ্য না থাকে তালিযুক্ত জুব্বা পরবেন, মন বেজার করবেন না, সেটা সুন্নাত। তাহলে বেহুদা কৃচ্ছতা করা, সুন্নাত বিরোধী সাধনা কোনো মুজাহাদা নয়। সুন্নাত তরিকায়
নিজের জিন্দেগিকে গঠন করার চেয়ে বড় কোনো মুজাহাদা আর নাই। তা আমরা মুজাহাদা করব? কথা বলে না। চূড়ান্ত কথা, আমরা সুন্নাতকে দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরব ইনশাআল্লাহ। এর চেয়ে বড় মুজাহাদা নাই। এই মুজাহাদা যদি করতে পারি 100%, আমরা হয়ে যাব আল্লাহর মহসিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। একটা সাউন্ড অপর পাশ থেকে কানে আসে, ওটা বন্ধ করতে দেন। ফিরে আসে। আল্লাহর মহসিন বান্দা হতে চান? জোরে বলেন। কোন ব্যক্তি যদি ঈমান আনে সে তার নাম মুমিন। কেউ যদি শরীয়তের সব বিধান মানে তার নাম মুসলিম। আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, মুজাহাদা করে, তার নাম মুহসিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত আল্লাহর জান্নাতে যাবে, তবে গ্যারান্টি নাই আযাবের আগে যাবে না পরে যাবে। আর উম্মতের মধ্যে যারা মুসলিম হয়ে যাবে আল্লাহ তাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন। আর যদি কেউ মুহসিন হতে পারে, তার আযাবও নাই, হিসাবও নাই, আল্লাহর হাবিবের সেই উম্মতকে আল্লাহ বিনা আযাবে বিনা হিসাবে তার জান্নাত দিবেন। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ আছেন মুহসিন বান্দাদের সাথে। এই মুহসিন হতে মুজাহাদা লাগবে। কি লাগবে? তো মুহসিন হবেন? জোরে বলেন। আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি আপনি আল্লাহর মুহসিন বান্দা হয়ে যান, 4টা জিনিস আল্লাহ আপনার জন্য ওয়াজিব করে দিবেন। কটা জিনিস? গণেন। ইজ্জত, নুসরাত, রাহমাত, কুওয়াত। যদি আল্লাহর মুহসিন বান্দা হন, মুজাহাদার মাধ্যমে আপনার ইজ্জত রক্ষার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেবেন। রহমতের চাদরে আল্লাহ আপনাকে ঘেরাও করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বিপদে আপদে নুসরত, সাহায্য করবেন। আল্লাহ আপনাকে কুওয়াত, রুহানি শক্তি দান করবেন। আমরা কি মুজাহাদা করব ইনশাআল্লাহ? তাহলে সকল প্রকার কুফর, শিরক, বেদাতকে বাদ দিয়া সুন্নত তরিকায় চলবো। পারবো তো ইনশাআল্লাহ? এর চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি সবার জন্য দোয়া চাই, বিশেষ করে যারা এই আলহাজ কারামত আলী বিশ্বাস এবং মরহুমা আনোয়ারা বেগমের আত্মার মাগফিরাত কামনায় যে মাহফিল, এটাকে যেন আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই মুনাজাত বাকি, বসেন। আদব তমিজ নাই? ভাবছেন ওয়াজ হয়েছে বাড়ি যায়? আপনি কি আউলিয়া কেরামের মধ্যে একজন নাকি যে মুনাজাত লাগবে না? এখনই তো মুনাজাত হবে। জি আচ্ছা, আমি সবার জন্য দোয়া চাই, বিশেষ করে যারা এই মাহফিলটির জন্য বেশি পরিশ্রম করেছে। আলহাজ কারামত আলী বিশ্বাসের পরিবারবর্গের জন্য দোয়া করবেন। আমাদের ডাক্তার সাহেব কই? কাছে বস, সামনে বসে। তার মেহনত, তার প্রচেষ্টা সবচেয়ে বেশি। তিনি একটা মহতি উদ্যোগ নিছেন, এলাকাতে একটা মাদ্রাসা করবেন। আল্লাহ কবুল করুন। উনি কিন্তু চিকিৎসক, একজন নামকরা চাইল্ড স্পেশালিস্ট আপনার সাতক্ষীরায়, বিসিএস ক্যাডার, জানেন আপনারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দ্বীনের পথে তাকে কবুল করুক। আমি দোয়া করে যাব আজকে। আসুন ভাই,